যায়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু খুব সুন্দর বলছেন, প্রেমাপমার তো মহান। দেখেন বলছে প্রেমাপমার তো মহান। তার প্রেম কি প্রেম? জাগতিক প্রেম না, একজনকে আরেকজন ভালোবাসার প্রেম না, এটা তো হচ্ছে খাম। আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, না সরি, আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কি কাম, তাকে বলে কি কাম। আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কিন্তু কৃষ্ণের প্রতি তার প্রকারও ভালোবাসা তার জন্মিত হয়, শুধু বর্ধিত হতে থাকে। হ্যাঁ, সেই জন্য আপনারা সাধু সঙ্গে বসে গিয়েছেন, সাধু সঙ্গ করি হরি ভোজে যদি, তবে হয় অন্ত ক্লেশ। বলছে কি না? আচ্ছা, আমরা কিছু না কিছু দ্বারা তো আমরা অবশ্যই ক্লেশ ভোগ করছি, ক্লেশ তো অবশ্যই ভোগ করছি, দুঃখ তো অবশ্যই পাচ্ছি, কিছু না কিছু দ্বারা আমরা হতাশাময় জীবন যাপন করছি। কেউ পুত্র হারা জীবন, কেউ তার স্ত্রী হারা জীবন, কেউ স্বামী হারা জীবন, তার কেউ মা বাবা হারিয়ে গেছে, তার নিয়ে সে জীবন যাপন করছে কিছু না কিছু দ্বারা। কেউ ছাওয়া পাওয়া নিয়ে জীবন, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, তা নিয়ে হতাশাময় জীবন যাপন করছে। হ্যাঁ, স্বাভাবিক উৎকণ্ঠা, হতাশাময় জীবন। হ্যাঁ, দেখেন অনেকের কোনো অর্থ আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল নেই। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালো মিল থাকে, দেখবেন অর্থ থাকে, সেখানে সন্তান নাই, সন্তানের জন্য দুঃখিত। যদি সন্তান থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ভালো মিল থাকে, দেখবেন অর্থ নাই, অর্থের জন্য হাহাকার করছে, আমার যদি ভালো অর্থ হতো ভালো হতো, কিছু না কিছু দ্বারা। আর ক্লেশ তো ভোগ করছি আপনি আমি, আদি আত্মিক ক্লেশ, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ, কিছু না কিছু দ্বারা আপনি আমি প্রত্যেকেই এই ক্লেশগুলো ভোগ করছি। তো সুখদেব গোস্বামী মহারাজ তিনি বলছেন, কেউ যদি এই সমস্ত ক্লেশ থেকে মুক্ত হতে চায়, জন্ম গুয়ম, বলছে জন্ম গুয়ম ভগবত জ প্রয়ত এত নর। নর মানে যে মানুষ, এই মানুষগুলো যদি বসে যায় ভগবানের কথা শুনতে, ভগবানের যে দিব্যরূপ কথা, গুহ্য তত্ত্ব কথা, আর এই কথা শ্রবণ করার ফলে কি লাভ হয়? কেউ যদি শুনে, আমরা তো আগে বসলাম এখানে, বসলে তার কি লাভ হইল? কি বলছিলাম মাতাজিরা, বসলে কি হয়? প্রভুরা বললেন, আমি কি বলছিলাম, বসলে কি লাভ হয়? ভুলে গেছে সব মাতাজিরা, একজনও কইতে পারত না। এই আসরে যদি কেউ বসে যায়, কি লাভ হয়? ভুলে গেছে, খাইয়া মানে সকালে কি দেখাইছে সকল মনে নাই, একটু আগে বললাম, কার মনে নাই? আরে প্রেম হয়, প্রেম প্রেম মনে আছে? এখন মনে আরে ভালোবাসা হয়, ভালোবাসা, আই লাভ ইউ, লাভ ইউ। হ্যাঁ, এখন হাসি দিছে, দেখছো? আই লাভ ইউ করলে সবাই বুঝে, বুঝছে তুই মেম্বার বাবু? আর ভালোবাসা মানে যে প্রেম করলে বুঝে না। কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেম জাগে, আই লাভ ইউ জাগে, আই লাভ ইউ। এখন মনে থাকবে। আর যদি কেউ শুনে, কি লাভ হয়? সুখদেব গোস্বামী মহারাজ বললেন, কিন্তু নর মানে মানুষ, মানুষ কৃষ্ণ কথা শুনতে চায় না, কেননা বেশিরভাগ কি দেখতে চায়? টিকটক 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 দেখতে চায়। টিকটক দেখার লাগি পাগল। হ্যাঁ, ইন্টারনেটে ফেসবুকে পাগল হয়ে যায় টিকটক দেখার জন্য। কেন? এই টিকটক দেখার কোনো লাভ হবে না। যদি কৃষ্ণ কথা শুনতে চায় না, কেন চায় না? মানুষ বিভিন্ন ইন্দ্রিয় তাড়নায় তাড়িত হয়ে ছুটছে, কোথায় গেলে সুখ পাবে, কোথায় গেলে শান্তি পাবে।
আর যদি সুখদেব কৃষ্ণ মার বলে দুর্লভ মানব দেহ দেহীনাম কণভঙ্গর, হে মানব জাতিগণ, সুভাগ্যের বলে মনুষ্য শরীর লাভ করেছি। তত্র অপি সুদুর্লভী মনে, প্রত্যেকে মনে করা উচিত সুভাগ্য সুভাগ্য। আর সেটাকে যদি সৎ ব্যবহার করে, এই হরি কথা আসরে বসে যায়, বসে যদি বলছেন কি নর নর মানে মানুষ, মানুষদের জন্য কৃষ্ণ কথা। এখন যদি একটা কুত্তা না বসাই দেই, শুনবে? আপনারা কি বলেন, আমার কথা শুনবে? কুত্তা তো কুত্তার মতো থাকবে। কিন্তু নর শব্দটি প্রয়োগ করলেন, আর কখন শুনবে? সায়ং প্রাত গৃণেনে ভক্তা। সায়ং মানে এই যে সন্ধ্যা হয়েছে, আপনি আমি এখানে বসে বসে ভগবান দিব্যরূপ কথা শুনছি, আর শোনার ফলে দুঃখ গামা বিমোচ্যতে, যা সমস্ত দুঃখ থেকে আপনি আমি মুক্ত হতে পারি, যা নিবৃত্তি লাভ করতে পারি। হ্যাঁ, সেই জন্য সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারে। কিন্তু মানুষ এগুলো শুনতে চায় না, সময় দেয় না। হ্যাঁ, অস্থির মন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিস্তেজ হয়ে গেছে সবাই। কিন্তু মন স্থির করতে হবে, নাহলে আনন্দ পাবেন না। তো বলছেন এই কথা যখন কর্ণে প্রবেশ করে, কর্ণ সার্থক হয়। হৃৎকর্ণ রসায়ন কথা, রসযুক্ত কথা। আর সেই কথা যদি হৃদয়ে প্রবেশ করে, তাহলে বলছেন যে না আত্মা সুপ্রসিদ্ধ, আত্মা প্রসন্নতা লাভ করে, যা অন্য কিছু দ্বারা আমরা প্রসন্নতা লাভ করতে পারি না। সাময়িক কিছু আনন্দ পেতে পারি, কিন্তু প্রসন্নতা পাচ্ছি না। প্রসন্নতা যদি পেতেই চায়, বলছেন ভগবানের কথা রূপ শুনো, দিব্য রূপ কথা, নাম রূপ গুণ লীলা পরিকর, হরির অদ্ভুত কর্ম না, ভগবানের অদ্ভুত চরিত্র কথা শোনো। হ্যাঁ, আর এই শোনার ফলে তার দুঃখ গামার বিমোচনে, সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি লাভ করতে পারে। তো গোকুল বৃন্দাবন কেন তো মহিমান্বিত? কেন ভগবান স্বয়ং সেখানে এসে সুন্দর লীলা বিলাস করেছেন, যা ভগবানের চরণ স্পর্শের দ্বারা সেই গোকুল বৃন্দাবনের ভূমি চিন্ময়ত্ব লাভ করেছে। হ্যাঁ, সেই জন্য গোকুল বৃন্দাবন এত প্রসিদ্ধ কেন? ব্রজে প্রসিদ্ধম, হ্যাঁ, নবনীত চৌরম চৌরাগ্য গণ্যম পুরুষম নমামি। হ্যাঁ, কি সুন্দর। আর সেই কথা যদি কেউ শুনে একবার মনোযোগ সহকারে, এর চেয়ে আর কি হতে পারে জীবনের সৌভাগ্য। হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যের পরিহাস, মানুষ এই কথা শোনার সময় দিতে চায় না, বসতে চায় না। তো আমি আলোচনার পূর্বে একটা কথা বলেছিলাম, মনে আছে কার? কার মনে আছে দেখি? আলোচনার পূর্বে আমি বলছিলাম জিজ্ঞাসা করব, মনে আছে কারো? কি বলছিলাম শব্দটা? লিটন বাবু, এটা শব্দ করে কেন? তো বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছিলেন, ভুলে গেছেন আপনারা। তিনি বললেন চিন্তামণি ভূমি, বৃন্দাবন হচ্ছে চিন্তামণি ভূমি। কেউ যদি বৃন্দাবনে প্রবেশ করেন, কে কে বৃন্দাবনে গিয়েছেন হাত তোলা দেন দেখি। এখানের মধ্যে কেউ গিয়েছেন বৃন্দাবন ধামে? একজন গিয়েছেন, মেম্বার বাবু গিয়েছিলেন। তো বৃন্দাবনে যদি কেউ প্রবেশ করেন, গিয়ে দেখেন বৃন্দাবন কিন্তু সাধারণত ব্রজবাসীরা, হ্যাঁ, তাদের যে জীবন চলাফেরা, সাধারণ জীবন যাপন, অরিজিনাল ব্রজবাসী যারা। কিন্তু আপনারা যে বৃন্দাবনে, সাধারণত বৃন্দাবন মনে করবে যে তুলসী বন, সেই জন্য বৃন্দাবন, ঠিক না? কিন্তু গেলে দেখবেন বিল্ডিং আছে, শহরের মতন হয়ে গিয়েছে কিছু কিছু জায়গা। হ্যাঁ, মনে হতো এগুলো তো আমাদের বাড়ির এলাকা তো আছে, এরকম মনে হবে, হবে না? হ্যাঁ, কিন্তু প্রকৃত ব্রজবাসী, অরিজিনাল ব্রজবাসী যদি দর্শন করতে চান, তাহলে একটু গ্রাম চাটে যেতে হবে, যেটাকে বলা 84 ক্রুশ যে ব্রজমণ্ডল, 84 ক্রুশ ব্রজমণ্ডল একটি আছে। সেই অত্র অঞ্চলে যদি আপনি প্রবেশ করেন,
প্রকৃত ব্রজবাসী দেখতে পাবেন। আর সেখানে গিয়ে দেখবেন ব্রজবাসীদের কিন্তু টয়লেট নাই, ভালো টয়লেট নাই, ভালো ঘরও নাই, কিন্তু প্রচুর অর্থ, মানে মোটামুটি তারা চলতে পারে কোন রকম। কিন্তু ঘরটাও যদিও বানায় তারা এই যে প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা ঘরে ঘুমায় না। কোথায় ঘুমায় জানেন? ঠিক রাস্তার পাশে ঘুমাবে, ছাং থাকবে, জালির মতন ছাং থাকে, আর ছাঙের মধ্যে তারা একটা কম্বল বাঁধে ঘুমিয়ে থাকে। ছেলে নাই, মেয়ে নাই, নতুন বউ নাই, ফুরি নাই, সব একসাথে ঘুমায়। কেন? তারা এত সরল, কিন্তু তাদের টয়লেট নাই। আপনার ঘরে তো ভালো ভালো টয়লেট আছে, একটা টয়লেট বানাইতে গেলে 1 লাখ 2 লাখ টাকা খরচ করেন, তাদের কোনো টয়লেট নাই। ঘুম থেকে উঠবে, সূর্য ওঠার আগে সবাই লাইন ধরবে রাস্তার পাশে দিয়ে, একদম একদম রাস্তার পাশে। কিন্তু একটা আছে না বনে টনে একটু আড়ালে না, তারা তো প্রত্যেকের গাগরি পরা থাকে, গাগরি নিলাম দেবে, আস্তে আস্তে বসবে, বস বাহ্য কাজ করবে, আরেকজন একজন গল্প করবে, ওইদিকে প্রভুরা এদিকে মাতাজিরা। হ্যাঁ, শুনতে দেখতে কেরম লাগে? মনে হবে যে তারা সত্যি গল্প করছে কিন্তু বাহ্য কাজ করছে, আর এদিকে তারা মনের আনন্দে কথা বলছে। হ্যাঁ, টয়লেট নাই, আবার স্বাভাবিক গিয়ে তাদের কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। কেউ তাকাবেও না যে ও মেয়েটা এইরকম, এদিকে এরকম। হ্যাঁ, দেখবে না এই ছেলেটা খুব সুন্দর, এটাও দেখবে না। বৃন্দাবনের ব্রজবাসীগণ পরপুরুষের মুখ দর্শন করে না। আপনি আমি তো সবকিছু দেখিয়ে হাঁটি, তারা পুরা একদম আমি নতুন বউ মুখ, এই যে হ্যাঁ আমার মুখ দেখবে না। হ্যাঁ, সবার মুখে গুণটা থাকে। হ্যাঁ, আর এখানে কি কি আছে না আছে গেলে দেখবার বিষয় না, মুখ দর্শন করাবে না কাউকে। হ্যাঁ, রাধে রাধে, সবাই বলো রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে, লালা লালা, লালি লালি, রাধে রাধে। কান্তি গেলেও কয় রাধে, ঝগড়া করতে গেলে কয় রাধে, বাচ্চা হইলেও কয় রাধে রাধে। এই হচ্ছে বৃন্দাবন। আর দেখবেন তখন সূর্য যখন উঠে যায় তো চারপাশে তো মল দেখা যাচ্ছে, দুর্গন্ধ হচ্ছে, তাদের কাছে গন্ধও লাগে না নাকে, কেন মনে হবে চন্দনের গন্ধ। আর আমি যদি হঠাৎ করে দেখি এই অবস্থা, কত কত বলছে কি জানেন, এই যে জিনিসটা, এটাই হচ্ছে পার্থক্য। যখনই আপনি বলবেন গন্ধ, আপনি ওই ব্রজধামে অপরাধ করতে শুরু করলেন। হ্যাঁ, যখনই কোনো শুকরের বিষটা আর মানুষের বিষটাকে যখনই আপনি এরকম করতে যাবেন, ব্রজে আপনি অপরাধ করতে শুরু করলেন, কি ধাম অপরাধ করতে শুরু করলেন। আরে ঋষভদেব যে ভগবান, ভাগবতমে লেখা আছে, ঋষভদেব ভগবান পায়খানা করতেন, চন্দনের গন্ধ ছড়াতো। হ্যাঁ, আর ব্রজবাসীদের নাকে কিছু লাগে না, তারা কিন্তু আপনি যেরকম এই যে কি বিউটি পার্লারে কি সুন্দর সুন্দর, আর বাপরে আঁকি আঁকি টানা টানা মারেন, ভ্রু কালার কি করে এটাকে ভ্রু ভ্রু, হ্যাঁ আঁকি আঁকি, জেন্টসটা কি সুন্দর টাইম দেবো, কি সুন্দর স্টাইল করতে খাইতে খাইতে। বৃন্দাবন এগুলো নেই। ভূবৎস যখন হেঁটে যায়, ভূবৎসের যে ধুলোগুলো আছে না, ধুলি, সেটা তারা তাদের মুখে লাগিয়ে, আর তারা হালকা একটু কাজল দেয়, এরকম কাজল দেয় চোখে, চোখে কাজল দিলে চোখের জুতি বেড়ে যায়। বৃদ্ধা নাই, ছোট ছোট বাচ্চারা একটু বড় বড় করে দিবে, কেন? তাদের এটা ন্যাচারাল। আর কিছু দিন আর ওই যে ধুলা বালু লাগে না, এটাই হচ্ছে তাদের গায়ের পাউডার। হ্যাঁ, আর যেমন দেখলে মনে হবে যেন একদম 12 বছরে খায় না, আচ্ছা বল বাবা বাবা একটা টাকা দাও না, বাবা একটা টাকা দাও। আর আপনাদের যে ভাবেন, আরে কি ধরনের আচরণ, হ্যাঁ এরকম মনে হতে পারে, কিন্তু না। এই যে সন্ত্রাসগুলোরে সরাও, বড় বড় সন্ত্রাস, একজন যাও, সিদ্ধান্ত যাও, এই সব যেতে হবে না, একজন গেলেই হবে মোটামুটি। কেন? সে তাদের যে আচরণ,
দেখে মনে হতে হবে যেন তারা যেন খাচ্ছে না, কিন্তু আপনার কাছে যদি এসে, কেন আপনি আমি তো কৃপণ, ভগবানকে দিচ্ছি না। আর সাধুগণ যখন চেয়ে নেয় আপনার কাছ থেকে, বুঝতে হবে আপনার আমার কর্মফল তারা ভোগ করছে। আপনি যদি 10 টাকার 5 টাকা দেন, দেখেন এখানে ডোনেশন বক্স থাকে মন্দিরে, গিয়ে 10 টাকা দেন, 5 টাকা দেন, এমনিই দেয় না কেউ, কেউ দিবে? যখন সে কর্ম করতে করতে শরীর পাপে ভার হয়ে যায় আর সহ্য করতে পারে না, তখন দেখবেন, দেখেন ডোনেশনের বক্সটা কিভাবে দেয়, টাকাটা বার করবে পকেট থেকে, তার বউয়ের মাথাটা বোলাবে, তার বাচ্চার মাথাটা বলবে, নিজের মাথাটা বোলাবে, শরীরটা বোলাবে, বোলাইয়া ডোনেশনের বক্সে দেবো, বাবা আমি দিলাম, খাইয়া সাধু মরো। হ্যাঁ, সাধু খাই মরো, বাস্তব যেটা। সাধুদেরকে কেউ এমনি দেয় না। আর সাধুরা নির্দ্বিধায় নিয়ে যায়, কেন নিয়ে যায় জানেন? আপনার আমার কর্মফলকে ভোজন করে। যত আপনি খাওয়াবেন, যত দান দক্ষিণা করবেন, বুঝতে হবে আমার কর্মফলকে সেই সাধু সন্তগণ ভোজন করছে, আর আপনি পুনরায় জীবিত হয়ে লাফালাফি করছেন আনন্দে। হ্যাঁ, তো বৃন্দাবন ব্রজবাসীরা এত সরল জীবন যাপন, তাদের টয়লেট নাই, কোনো কিছু নাই, তো বলছেন চিন্তামণি ভূমি, সেই ভূমিতে আপনি যা চিন্তা করবেন তাই আপনি প্রাপ্ত হবেন। চর্ম চোখে দেখি তার প্রবঞ্চর সম, চর্ম যেমন না, ইট পাথর বালু গাছপালা এই সেই, এগুলো দেখতে হবে। তো দবির কাজ, সাকর মল্লিক, তারা 2 ভাই ছিলেন এই বাংলাদেশে, যশোরে। তারা হুসেন স্যার প্রধানমন্ত্রী ছিলেন। পরবর্তীতে তারা সেই চৈতন্য মহাপ্রভুর চরণে গিয়ে যখন কাশীঘাটে মহাপ্রভু যখন আসেন, আর কাশীঘাটে গিয়ে তারা এই সমস্ত, তাদের কাছে 7 নৌকা স্বর্ণ মুদ্রা ছিল, চিন্তা করে কত ধন ছিল, সমস্ত আত্মীয় স্বজনকে দিয়ে কাশীঘাটে গিয়ে মহাপ্রভুর কাছে তারা পলায়ন করে গিয়ে তৃণ ধারণ করে মহাপ্রভুর চরণে বলছে, কে আমি, কেনে আমার যারে তাপত্র, হে প্রভু, আমাদের স্বরূপ কি, আর আমি, আমার উদ্দেশ্য কি মনুষ্য শরীর প্রাপ্ত হওয়ার, হ্যাঁ আমার কি করণীয়? মহাপ্রভু বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। হ্যাঁ, কিন্তু আপনি আমি দাসত্ব স্বীকার করতে চাই না, দাস টাইটেল লাগাইও না, স্বরূপ কত হচ্ছে দাস। কিন্তু যখন মহাপ্রভু ওদেরকে কৃপা করলেন, পরবর্তীতে তারা হয়ে যায় রূপ সনাতন। আর রূপ সনাতন ছোট ভাই হচ্ছে রূপ, আর সনাতন হচ্ছে বড় ভাই। তো দেখুন, ভজনে তিনি রূপ গোস্বামী অনেক উন্নত হয়ে গিয়েছে। কেননা এই জগতের মানুষ আপনি আমি বিচার করি, এ বড়, সে চ্যাংরা সাধু, এ আর কি বলবে চ্যাংরা সাধু। আপনার সাধুর বয়স বিচার করি না, যে ভজে সে বড়, অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। হ্যাঁ, কেউ যদি বিচার করে, মহাপ্রভু বললেন, যে বৈষ্ণবের জাতি বুদ্ধি করে সেই পাপিষ্ট দৈব দোষে মরে। হ্যাঁ, কখন বিচার করতে যাবেন না, কিন্তু যে ভজনা করে সে অনেক বড়। কিন্তু সনাতন গোস্বামী যদিও বড় ছিলেন, কিন্তু 2 ভাই ভজনে উন্নত ছিলেন, কিন্তু রূপকরে প্রাধান্য দিয়েছেন, তা উচ্চ মার্গের ভজনের কথা। সনাতন গোস্বামী যখন তিনি সেই যমুনার তটে, হ্যাঁ, ভজন করছিলেন, তখন একজন শেঠজি, শেঠজি বুঝেন, শেঠ মানে এই অর্থ, মানে খুব ধনাঢ্য ব্যক্তি এবং কি একটু মাতবর টাইপের শেঠ। হ্যাঁ, আমাদের একটা হিন্দিতে এটা প্রবাদ হয়ে গেছে এখন, কলির যুক্ত, মন্দির কা গেট, সমাজ কা শেঠ, মন্দির কা গেট, সাধু কা পেট। সাধুর যত পেট হবে সবাই প্রণাম করে, ঠিক কিনা? হ্যাঁ, আর যদি গেটটা, বাবা রে কত বড় মন্দির, ভিতরে কিছু নাই। হ্যাঁ, তো শেঠজি সনাতন গোস্বামীকে তিনি বললেন, ঘাটের বাড়ে মানুষ স্নান করতে পারছে না, ঘাটটা একটু ভঙ্গ অবস্থায় আছে, যমুনা ঘাটটি। তখন তিনি বললেন, বাবা এই ঘাটটি একটু ভঙ্গ অবস্থায় আছে,
আমি একটু নির্মাণ করে দেই, একটু ঘাটটা ঠিকঠাক করে দেই। তো সনাতন গোস্বামী তিনি মানছেন না, শব্দ মানে কোনো শব্দ প্রয়োগ করছেন না। দ্বিতীয়বার তিনি আবার বললেন, তখন সনাতন গোস্বামী বললেন, দেখো তুমি এই ঘাট নির্মাণ করতে পারবে না। কেন পারবে না? তুমি পারবে না। তখন দেখবেন কারো যদি একটু অর্থ উত্তর থাকে, স্বাভাবিক, যদি আপনি কিছু দিতে চান আর যদি বলে না এগুলো আপনি পারবেন না, তখন তার ভিতরে খুব একটু ভিতরে একটু অহংকার জাগে। আরে একটা ঘাট নির্মাণ করতে আমার কাছে কত টাকা আছে, এটা একটা ব্যাপার নাকি, আমি বলছি দিব না, পারবেন। তো এই সমাজের লোক কিছু কিছু অহংকারী হয়ে যায় অর্থের বিনিময়ে, অর্থের গর্বে গর্বিত হয়, ধনের গর্বে গর্বিত হয়ে যায়, হ্যাঁ, রূপের দ্বারা গর্বিত হয়, বংশের দ্বারা গর্বিত হয়। যেমন হ্যাঁ, মণিগ্রীব আর নল কবির, তারা দুই ভাই, হ্যাঁ, শিবের পার্শ্বদত্ত লাভ করেছিলেন। লাভ করা সত্ত্বেও তারা সেই মন্দাকিনীতে, সেই শিব কৈলাসের তটে তারা সুরা পান করছিল, আর সেই অপ্সরাদেরকে উলঙ্গ অবস্থায় তারা সেই জল কেলি খেয়েছিল। এতে কি হলো, নারদ মুনির অভিশাপ দিয়েছিলেন, তারা বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল। কেননা কেউ যদি অহংকার করে, আর সেই জমালা অর্জুন বৃক্ষকে কৃষ্ণ উৎপাদন করেছিলেন, পরবর্তীতে উদ্ধার করেছিলেন। তো এই সমাজের লোকরা কিছু কিছু ব্যক্তিরা আছে, তারা অহংকার বলে, না না এটা কি দিতে পারবে না, একটা কথা হইলো, হ্যাঁ, সাধুদের কি চিন্তা হয় না, কেননা বিষয় দা সবকিছু না জানে, ধনমতে বিদ্যা মতে বৈষ্ণব নাহি চিনে। হ্যাঁ, বৈষ্ণবদের মনে করে খেতে খেতে পারে না, মনে করে ঘুরে 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 খায়, মঠ মন্দিরে থাকে, কি আছে ওদের? না, সনাতন গোস্বামী বললেন, বাবা তুমি পারবে না। বলছে কি বলেন পারবো না? তাহলে ঠিক আছে, তুমি এক কাজ করো, সংকল্প করতে গেলে স্নান করে আসো। যমুনার ঘাটে স্নান করতে গেলেন, কেন সংকল্প করতে স্নান করতে হবে? তো স্নান করে এক ঘটি জল নিয়ে আসো, আর তুমি সংকল্প করো এই ঘাট নির্মাণ করবে। যখনই সেই ব্যক্তি ডুব দিয়েছিল, আর ডুব দেওয়ার সাথে সাথে দেখছেন নিচে, বাপ রে বাপ, হীরা, মুক্তা, মাণিক্য, হ্যাঁ, এই ঘাট নির্মিত। তখন চিন্তা করছে এই সমস্ত সম্পদ তো আমার কাছে নাই। আবার যখন সে হ্যাঁ ডুব দিয়ে উঠে দাঁড়ালো, দেখছে আবার ভঙ্গ অবস্থায় আছে, আবার ডুব দিয়েছে, আবার দেখে ঠিক। তখন চিন্তা করছে এই জিনিস তো আমার কাছে নেই। তখন সনাতন গোস্বামীর কাছে তিনি লম্বা হয়ে প্রণাম করছেন, হে বাবা আমার অপরাধ ক্ষমা করে দেন, যে সমস্ত সম্পদ দিয়ে এই ঘাট নির্মিত আছে আমি সেটা আমার কাছে নাই। কেন পারবে না? সংকল্প করো, তুমি না বললে পারবে, করো করো করো। কেন? কি চোখ দিয়ে দেখছে? বৃন্দাবনে এখনো দেখবেন সেই গোবিন্দ দেবের যে মন্দির এবং সেই বংশী যে ঘাট আছে, কেন যে ঘাটগুলো নির্মিত আছে ভঙ্গ অবস্থায় আছে, কিন্তু মনে হবে ভঙ্গ অবস্থায় না। কি চোখ দিয়ে দেখছে? চর্ম চোখে দেখি তার প্রবঞ্চর সম। চর্ম চোখ দিয়ে সেই শেখ ব্যক্তি চর্ম চোখে দেখছিলেন। আর সনাতন গোস্বামী তিনি কি চোখে দেখছিলেন? বলছেন প্রেম নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ, প্রেম নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী যাহার কৃষ্ণের বিলাস। হ্যাঁ, যারা বৃন্দাবনে বাস করছেন, যারা ভগবানের সেবা করছেন, তারা সাধারণ কেউ না। হ্যাঁ, প্রিয়ার মন সখী যত চামর ঢোলায়। হ্যাঁ, যারা প্রিয়জন তারাই চামর ঢোলায়, যারা প্রিয়জন তারাই সেবা করে। হ্যাঁ, তারা সাধারণ কেউ না। কি নেত্রে দেখা উচিত? চর্মচোখ দেনে প্রেম নেত্রে দেখি তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী যাহার কৃষ্ণের বিলাস। হ্যাঁ, আর আপনারা আপনারা তারাই, কেননা এত সুন্দর ভগবানের প্রিয়জন, বসে ভগবানের কথা শুনছেন। হ্যাঁ, ভগবান কোথায় থাকেন? নারদ মুনি বললেন, প্রভু
কৃষ্ণ, আপনি বৈকুণ্ঠে থাকেন? বলছেন না, না হম তিষ্ঠা, আমি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠে থাকি না। তাহলে প্রভু যুগীদের হৃদয়ে? বলছে না, যুগীদের হৃদয়ে না, যুগী নাম হৃদয় শুভা, যুগীদের হৃদয় না। তাহলে প্রভু কোথায়? বলছেন মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তৃষ্ণামি নারদ। হে নারদ, যারা আমার কথা পরস্পর আলাপন করে, পরস্পর শুনেন, বায়ুর থেকে দ্রুত গতিতে সেখানে গিয়ে আমি উপস্থিতি হই। হরি বল। হ্যাঁ, সেখানে এসে উপস্থিত হন। ভগবানের কথা ভগবান শুনে হা করে দাঁড়িয়ে থাকে। বৃন্দাবনের লীলা কথা শুনে ভগবানে হা করে দাঁড়িয়ে থাকছেন। রোহিণী মাতা যখন কৃষ্ণের বাল্যলীলা পরিবেশন করেছিলেন, হ্যাঁ, দ্বারকাতে, আর সমস্ত মহিষীদেরকে শোনাচ্ছিলেন কৃষ্ণের। কত হাজার মহিষী ছিল? 16,108 জন মহিষী ছিল। ওনাদেরকে যখন শোনাচ্ছিলেন তখন বলছিলেন রোহিণী মাতা, কৃষ্ণ আর বলরাম যেন না শুনতে পায় এই কথা, তাহলে আমি পরিবেশন করবো। বলছে ঠিক আছে। তাহলে দ্বারপাল কাকে রাখলেন? সুভদ্রাকে। সুভদ্রা, তোমার বাইকে ওয়া ঢুকতে দিও না, আমরা একটু কৃষ্ণ কথা শুনি, বাল্যলীলা। আর শুনতে গিয়ে তারা সকলে তন্ময় হয়ে হা করে শুনছিল। আর এই সময় সেই রাজকার্য সমাপন করে যখন কৃষ্ণ বলরাম আসছিলেন, তখন ঘরে ঢুকতে পারছিল না। তো বলছে কি হচ্ছে? না, কেন একটা অনুষ্ঠান হচ্ছে, যে কৃষ্ণ বৃন্দাবনের কথা হচ্ছে। কি বৃন্দাবনের কথা হচ্ছে? তো তারা সেই দরজা মধ্যে সুভদ্রা ঢুকতে দেয় নাই। সুভদ্রা শুনছে, বলরামও শুনছে, আর কৃষ্ণ শুনছে। শুনতে 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 তাদের চোখ এক একটা ছোট থেকে বড় হইতে 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 বড় হয়ে গেছে, হাত পা ঠুন্ড হতে হতে ভিতরে চলে যাচ্ছে। হ্যাঁ, সুভদ্রারও একই অবস্থা, ভাবাবিষ্ট হয়ে গিয়েছে। আর শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে যখন চোখ টুক বড় বড় হয়ে গেছে, পরবর্তীতে কি নাম হয়ে গেল? প্রভু জগন্নাথ কি। দেখেন, প্রভুর কথা প্রভু শুনে জগন্নাথ রূপ ধারণ করলেন। হ্যাঁ, কৃষ্ণ কথা শুনতে শুনতে, কৃষ্ণের কথা। আর আপনি আমি কি? আপনি আমি তো শুনতে চাই না। তো কৃষ্ণের যখন বয়স মাত্র 7 দিন, আর এই দামোদর লীলা কতদিনে করছিল? কৃষ্ণের বয়স কত ছিল কে জানেন? কৃষ্ণের বয়স কত ছিল? বল 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 বল। পিছনে এত কৃষ্ণ লীলা শুনুন, মাস ব্যাপী আপনারা দামোদর লীলা শুনছেন, মনে থাকে না? দামোদর লীলা শুনছেন, কৃষ্ণের বয়স কত ছিল শুনি তো। আচ্ছা, এই ধরাধামে কৃষ্ণ বয়স কত ছিল তাও জানে না। আচ্ছা, কৃষ্ণ কি, কৃষ্ণের ঘুম উঠে না কেন? দেখেন, আপনাদেরকে আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দেবেন। সহজ কথা, কৃষ্ণ তো বুড়া হওয়ার কথা ছিল, দাড়ি টাড়ি উঠার কথা ছিল, তো উঠলো না কেন? হ্যাঁ, কৃষ্ণ আছেন নব যৌবনাঞ্চ। হ্যাঁ, ধরাধামে তিনি 125 বছর লীলা করেছেন। আর তিনি সর্বপ্রথম 7 দিনে, মাত্র কৃষ্ণের বয়স 7 দিন। কংস যখন জানতে পারলো যে দেবতারা বলছে অলরেডি তোমার যে শত্রু জন্ম হয়ে গিয়েছে, কোথায়? গোকুলে। সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। 7 দিন হয়ে গেল, 7 দিনের দিন। কংস শোনার সাথে সাথেই তার হৃদয়ে মানে গায়ে আগুন লেগে গিয়েছে। কি করবে কি করবে তার শত্রুকে বধ করার জন্য সমস্ত অসুরদেরকে ডাকলো। কেননা কংসের বন্ধু তো সব অসুরই থাকবে, সুর থাকবে না। তো যে তার ভগ্নীকে শিরচ্ছেদ করতে চেয়েছিল, যে তোর গর্বে কৃষ্ণ আসবে, শিরচ্ছেদ করে ফেলবো। তো বসুদেব বলছিল, আরে তোমার বোনকে মেরে কি লাভ, যে সন্তান জন্ম নেবে এই একটি সন্তান তোমাকে দিয়ে দিব, যাও তুমি খুশি। কেন বসুদেব একটু ছিল মানে সাধু সুলভ আচরণ। তো
পরবর্তীতে তখন একজন বকাসুর ছিল তার বন্ধু। আরে বন্ধু, তুমি কিসের চিন্তা করছো? এটা একটা ব্যাপার হলো নাকি? বলছে মাত্র 7 দিনে যত শিশু আছে সমস্ত শিশুদেরকে নিমেষের মধ্যে আমরা মোটামুটি এই 1-2 দিনের ভিতরে খেয়ে টেয়ে শেষ করতে পারবো। কে? আরে আমার ভগ্নী আছে না, কি তার নাম কি ছিল? পুতুনা রাক্ষসী, বাল গাতিনী পুতুনা রাক্ষসিনী। আরে ওকে আহ্বান করলেন। তো বলছে, বোন তুই এক কাজ কর, ব্রজে যত শিশু আছে 1-2 দিনের মধ্যে মোটামুটি তুই খালি করে নে। এই কয়েকদিনের ভিতরে যারা জন্ম নিয়েছে, তো এর মধ্যে যদি কৃষ্ণ থাকে সেও ফেটের ভিতরে হামাই যাবে। হ্যাঁ, তো সমস্ত ব্রজবাসীদের ব্রজে যত শিশু জন্ম নিয়েছিল এই কয়েকদিনের ভিতরে, 8-10 দিনের ভিতরে সব শিশুদেরকে মোটামুটি সে খেয়ে নিয়েছে। ভিতরে দেয় কাট করে গিলে ফেলে, রক্ত শুষে বসে খেয়ে নেয়। হ্যাঁ, ওহো বকি, সুখদেব গোস্বামী মহারাজ, ওহো বকি জম স্তন কালো কুটম। কিন্তু সবকিছু করছে, কিন্তু গোকুলে সে প্রবেশ করতে পারছে না। এই রূপ ধারণ করে অসুর তো। হ্যাঁ, পুতনার দেহটা কত লম্বা ছিল জানেন? 12 ক্রুশ। বাপরে বাপ, 12 ক্রুশ মানে কি? তাকাই পাবেন না, 12 ক্রুশ লম্বা ছিল। এত বড় শরীর নিয়ে তো সে প্রবেশ করতে পারবে না। তো চিন্তা করছে, কেন অসুর তো যে কোনো রূপ ধারণ করতে পারে। তো সে চিন্তা করলে না, আমি একটু বিউটি পার্লারে ঢুকে যাই, একটু সাজে গুজে যাই। তো দেহটা সে ছোট করে নিল আর বিউটি পার্লারে ঢুকলো। কারা কারা বিউটি পার্লারে ঢুকে গিয়ে একটু মোটামুটি সাতার মধ্যে পাউডার ওটা দেন না, হ্যাঁ কি সুন্দর, ও আহা, এটা কইয়া লাভ নাই। তো পুতুনা এত সুন্দর সেজেছে, এত সুন্দর সুন্দর তার আঁখি, এত সুন্দর চূড়া, এত সুন্দর তার রূপের যে অলংকার পড়েছে। হ্যাঁ, আর 2 স্তনে কালকুট বিষ লেপন করেছে মোটামুটি। কেন? কৃষ্ণকে দর্শন করতে যাবে, আর তার মনে মনে উদ্দেশ্য আছে কৃষ্ণকে এমনি খাবো না, তাকে আমার স্তনদুগ্ধ পান করে মেরে ফেলবো। পুতুনা রাক্ষসী এরকম চিন্তা করছে, তাকে না খেয়ে তাহলে আমার স্তনদুধ পান করে। আর কি করছে? একটু সুন্দর করে লেপন করছে কি কালকুট বিষ। যখন সুর এবং অসুরগণ যখন এই সমুদ্র মন্থন করেছিলেন, তখন কালকুট বিষ উত্তোলিত হচ্ছিল। আর তখন সমস্ত জীবগণ, প্রাণীগণ অজ্ঞান হয়ে গিয়েছিল। তখন শিবজি স্বয়ং তিনি সেই কালকুট বিষ পান করেছিলেন। হ্যাঁ, আর বিষ তিনি পান হৃদয়ে মানে ভিতরে নেন নাই, কোথায় রাখছিলেন? কণ্ঠে। আর কণ্ঠে রাখার বলে শিবজির নাম কি হয়ে গেল? নীলকণ্ঠ। এটা খুব মোটামুটি মুখস্থ আছে, মোটামুটি অনেকের অবস্থা বেরিয়েছে, নীলকণ্ঠ হয়ে গেল। আর এই বিষ পুতনা রাক্ষসী তার স্তনে মাখিয়েছে। আর কি করছে? এত সুন্দর রূপ ধারণ করে হাতে একটা কমল নিয়েছে। কমল মানে যে পদ্ম ফুল, হ্যাঁ, লোটাস ফ্লাওয়ার, যে পদ্ম ফুল, কমলটাকে নিয়ে এরকম কমরটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেই গোকুলে গিয়ে প্রবেশ করছে। এখনকার যে মানে প্যাশন করে আছেন, প্যাশন শু দেখেছেন কি সুন্দর, বাপ রে বাপ, নাইছেন এরকম ঢুকে, আর এরকম নাইচা নাইচা ঢুকছে। ব্রজবাসীরা তো এত সরল, কোন কপটতা ছিল না। আপনার আমার ভিতরে কপটতা, তাকে দেখলে আমরা মানে দেখি এক রূপ, চিন্তা করি আরেক রূপ। বৃন্দাবনের ব্রজবাসীগণ তাকে দেখে হ্যাঁ হা করে তাকিয়ে আছে, বলছে হা, মনে হয় স্বর্গের, হ্যাঁ স্বর্গের মানে বৈকুণ্ঠের না, স্বর্গের না, বৈকুণ্ঠের স্বয়ং লক্ষ্মী আমরা গোকুলে চলে আসছে। দেখে মা দেবী দেবী বলে প্রণাম করছে, শোনো তো। আর সুজা সব যেই দেখছে হা করে তাকিয়ে আছে। হ্যাঁ, এরকম করতে 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 ঠিক সেই গোকুলের নন্দ মহারাজের গৃহে, হ্যাঁ নন্দ মহারাজের গৃহে গিয়ে তিনি উপস্থিত হয়েছে। তখন ছিলেন রোহিণী মাতা, সামনে ছিলেন, আর যশোদা মা শুধু খালি স্তন খাওয়াইয়ে
স্তনদুগ্ধ পান করেই রেখেছেন দুলনায়। তো যেহেতু দেবী আসছে, যশোদা মা দেখে একদম অবাক হয়ে গেছে, মনে করছে আমার পুত্রকে আশীর্বাদ করতে আসছে, হ্যাঁ স্বয়ং দেবী। কিন্তু ভাগবতে বর্ণনা করা হয়েছে, এই যে পূর্ণিমার চাঁদ আছে না, এই পূর্ণিমার চাঁদে, হ্যাঁ দেখবেন যদি কোনো সর্প রাস্তার মধ্যে কুণ্ডলী হয়ে থাকে আর কোনো মূর্খ রশি মনে করে যদি হাত দিয়ে উঠিয়ে নেয়, কি হবে? তার মৃত্যু নিশ্চিত, নির্ঘাত ধ্বংসিত হবে। সে পুতনা রাক্ষসী, তিনি বুঝতে পারছে না যে তার মৃত্যু কালকে সে নিজেই সে তুলে নিচ্ছে। হ্যাঁ, আর যখনই সে তুলে নিচ্ছিলেন, হ্যাঁ বলছে আস্তে আস্তে কৃষ্ণকে খুলে নিলেন, নিয়ে আঁচলের ভিতরে ঢুকিয়েছে। আর ঢুকানোর পরেই হ্যাঁ স্তনদুগ্ধ পান করতে শুরু করলো। তো কৃষ্ণ এর আগে চিন্তা করছেন, আরে রাক্ষসী, মাত্র আমার বয়স 7 দিন, আর প্রথম উইকেট একটা স্ত্রীকে মারতে হবে, উইকেটটা পালাতে হবে। হ্যাঁ, প্রথম দিনে এই 7 দিনের দিনে একটা উইকেট পালাতে হবে। বলছে ওর মুখ আমি দর্শন করবো না। এ কত শিশু রক্ত পান করেছে, আর এর মধ্যে আসছে স্তনদুগ্ধ পান করা তো ভালো কথা, কিন্তু কালকুট বিষ মাখিয়ে আসছে। বিষ তো খায় শিবজি, আমি তো খাই অমৃত, চানা মাখন দুধি খাই, সে আমাকে বিষ খাওয়াতে আসছে। আচ্ছা ঠিক আছে, চোখ মুজে, শিবজি তুমি বিষটা পান করো, আর বাকিটা আমি দেখছি। হ্যাঁ, আর যখনই আঁচলের ভিতরে ঢুকিয়ে যখন স্তনদুগ্ধ পান করাচ্ছিলেন কৃষ্ণ, একদম হ্যাঁ কি করলেন, প্রাণ বায়ু সহ শুষে নিয়ে আসছেন। তখন আস্তে আস্তে মোড়ামুড়ি শুরু হয়েছে। দেখবেন এখন মেকআপটা কোথায় যায়, চুপ 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 বের হয়ে একদম বিকট রূপ ধারণ করছে। হ্যাঁ, বিষ না বাঁচে কোন দিকে বের হবে, আর এত রূপ ধারণ করেছে। হ্যাঁ, যশোদা মা দেখে একদম অজ্ঞানে হয়ে গেছে। সবাই যারা যারা আছে ব্রজবাসী সব একদম অবাক হয়ে গেছে, আরে কি হচ্ছে, কৃষ্ণকে নিয়ে আকাশের দিকে উঠছে, আর তুমি তো চোর চোর মানে চা চা। কিন্তু কৃষ্ণ যাকে ধরে কেউ কি ছাড়তে পারে না, কৃষ্ণ তাকে ধরে তাকে কেউ ছাড়তে পারে না। একদম কৃষ্ণ চিন্তা করছি, এই এত বড় দেহটা যদি আমার বাবার গার্ডেনে পালাই, তাহলে গার্ডেনটা তো পুরো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো হচ্ছে যে পাঠিয়েছে কংস, কংসের গার্ডেনে তিনি কি করলেন, ধীরে 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 একদম কংসের গার্ডেনে ফেলেছে। কংসের গার্ডেন একদম তছনছ ঘুরা গাড়া হয়ে গেছে একদম। কত বড় দেহ চিন্তা করছেন, 12 ক্রুশ লম্বা ছিল। তার যে দেহের যে বর্ণনা, দেহের বর্ণনা শুনলে আপনাদের রুম টুম খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এক একটা স্তন ছিল পাহাড়ের মতো, নাকের নাসিকা ছিল এক একটা বড় বড় গর্তের মতন, বাপ রে বাপ। হ্যাঁ, তার চুল ছিল এত মোটা মোটা রডের মতন। হ্যাঁ, তখন কৃষ্ণ এখানে পুতনা তো পড়ে গেছে, তার প্রাণবায়ু চলে গেছে, কৃষ্ণ এটার মধ্যে খেলছে। ব্রজবাসীরা সেই পুতুনা রাক্ষসীর উপরে উঠে চুলে ধরে টেনে টেনে রশি বাইয়ে গিয়ে কৃষ্ণকে নামালেন। গোমূত্র, হ্যাঁ পঞ্চদ্রব্য পঞ্চামৃত দিয়ে সুন্দর করে স্নান করাচ্ছিলেন। আর স্নান করানোর ফলে তারা বৈদিক মন্ত্র উচ্চারণ করেছিলেন। মা যশোদা গোবর দিয়ে তিনি তিলক করিয়েছিলেন। মঙ্গলম ভবতু মঙ্গলম মঙ্গলায়তে হরি বিষ্ণু চরণ মাত্রা কৃষ্ণ স্মরণার্থে সর্ববিঘ্ন বিনাশন। ব্রাহ্মণরা স্তুতি করছিলেন, সবাই স্নান করছিলেন, স্নান করাচ্ছিলেন, বিভিন্ন মন্ত্র ধুনা দাঁড়াচ্ছিলেন, দীপ প্রজ্বলন করছিলেন। কেননা এই পুতুনা রাক্ষসের ছোঁয়া লেগেছে, রাক্ষসের স্তনদুগ্ধ পান করেছিল। হ্যাঁ, কিন্তু নন্দ মহারাজ গিয়েছিলেন কংসকে ট্যাক্স দিতে। কিন্তু যখন তিনি ফিরে আসবেন গোকুলে, দেখছেন উনি রাস্তা ভুলে গেছেন। আরে এত বড় পর্বত, আমরা ভুলবশত অন্য কোথাও চলে গেলাম না নাকি, কিন্তু গোকুলে ঢুকতে পারছিলেন না। তখন জানতে পারলেন পরবর্তীতে, কেননা আমার আয়ু তো শেষ, কেন সিটি আইছে, হ্যাঁ ঠিকানা শেষ, অঙ্কিতা করব। যখনই তিনি প্রবেশ করবেন, ব্রজদেরকে নিয়ে হাজার হাজার টুকরো টুকরো করে কুড়াল দিয়ে কেটে কেটে হাজার হাজার চিতা প্রজ্বলন করলেন। দেখবেন মানুষ পোড়ার গন্ধ দেখেছেন?
মানুষ যখন পুড়ে কিরকম গন্ধ, ভালো? কি দুর্গন্ধ, বাপরে, কি অবস্থা! আর এই গন্ধ, কিন্তু সে তো আর রাক্ষসী, কত মাংস খেয়েছে, আরো তো বিকট গন্ধ করা হওয়ার কথা। কিন্তু তার যখন চিতা জ্বলছিল মনে হচ্ছে